السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহাব্বতের সাথে হৃদয়কে উজাড় করে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুস সালাম জামা মসজিদ আজকে 13 জুমাদাল আখিরা 1447 হিজরি 20 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ হেমন্তকাল 5 ডিসেম্বর 2025 ইসাই রোজ জুমাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে অসংখ্য আল্লাহর বান্দাদেরকে বাছাই করে আমাদেরকে পবিত্র জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের নিকট আমরা সকলে শুকরিয়ার বাণী সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুম দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, পৃথিবীর সমস্ত কিছু যার কাছে যিনি নিয়ন্ত্রণ করেন, সমস্ত ক্ষমতার উৎস যিনি, সমস্ত শক্তির উৎস যিনি, সেই মহান রব্বুল আলামিন আমরা কি করেছি? প্রশংসা করেছি, শুকরিয়া করেছি। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহীন শাহে বাদশাহ, পৃথিবীর সর্বশেষ নবী, যিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা আও কুদওয়াতুন হাসানা, সেই প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, আমি আজকে পবিত্র জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলামী শরিয়াতে ইলমে দ্বীনের গুরুত্ব তথা ইসলামী শিক্ষার গুরুত্ব। এই ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আজকে আলোচনা করার তৌফিক দান করেন, সেজন্য মহান মনিবের নিকট তৌফিক কামনা করছি। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, ইলম তথা জ্ঞান একজন মুমিন, মুমিনা, মুসলমান নরনারীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞান। যারা পরকালে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা একত্ববাদে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তাকদীরে বিশ্বাসী, তাদের কারো অস্বীকার করার সুযোগ নাই। ইসলামী শরীয়তে ইলমের গুরুত্ব অপরিসীম। ইলম যদি কারো কাছে না থাকে, তার মাঝে ভদ্রতা, শিষ্টাচার থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যখন পৃথিবীতে খলিফা পাঠাতে চাইলেন, প্রতিনিধি পাঠাতে চাইলেন খেলাফতের দায়িত্ব দিয়ে, তখন তিনি হযরত আদম আলাইহিস সালাম কি করলেন? সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত কিছু দিয়েছেন, নাম বলা শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন ইলমের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি, এই সৃষ্টিকে প্রথম শিক্ষা দিয়েছেন পৃথিবীর সমস্ত কিছুর নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আল্লামা
আদম আল আসমা কুল্লাহা, আর আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জগতের, সৌরজগতের, নবমণ্ডল, ভূমণ্ডল এর মধ্যে যত নাম সমূহ রয়েছে সমস্ত কিছু আমি কি করেছি, সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন ইলম কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু তাই নয়, প্রিয় ভাইয়েরা, আমাদের প্রিয় হাবিব, আমাদের সরদার, আমাদের নেতা, আমাদের আদর্শ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন 40 বছর বয়সে হেরা গুহায় বহিঃপ্রাপ্ত হন, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম পবিত্র কোরআনের বাণী ওহী দিয়ে হেরা গুহায় পাঠালেন, তখনই সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ার গুরুত্ব দিয়ে কোরআনের আয়াত নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইকরা, পড়ো, রিড, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আলোক হতে, জমাটবদ্ধ রক্ত হতে। ইকরা, আবার বললেন আল্লাহ পড়ুন, ওয়া রাব্বুকাল আকরাম, তোমার সম্মানিত মর্যাদাবান প্রভুর নামে তুমি পড়ো। আল্লাযী, যিনি আল্লামা, শিক্ষা দিয়েছেন, বিল কলম। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম তিনি কি দিয়েছেন? কলম দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষদেরকে। এবং পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কলমকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। এই যে কলম, কলমের দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। এই জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষরা জানতে পেরেছে, জেনেছে তা যেটা তারা জানতো না, এবং তাদের মধ্যে যারা, যেগুলো তাদের মধ্যে কিছু না জানা ছিল না, সেই কিছু আমি তাদেরকে কি দিয়েছি? শিক্ষা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য পড়া ছাড়া কোনো গতি নাই, ইসলামী জ্ঞান ছাড়া কোনো কি নাই, গতি নাই। আপনাকে শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান অবশ্যই কি করতে হবে? আপনাকে অর্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে পাঠাইয়েছেন এবং বলেছেন পড়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। এবং জ্ঞান এই যে অর্জন করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। মৌলিক জ্ঞান, ফান্ডামেন্টাল জ্ঞান যেগুলো রয়েছে। আপনি নামাজ পড়তেছেন, নামাজের যাবতীয় হুকুম, আহকাম, বিধিবিধান এর জ্ঞান অর্জন করতে হবে। আপনি রোজা রাখতেছেন, রোজার মাসালা মাসাইল থেকে শুরু করে যাবতীয় হুকুম, আহকাম, বিধিবিধান আপনাকে অর্জন করতে হবে। আপনি যাকাত দিচ্ছেন, যাকাতের হুকুম, আহকাম, বিধিবিধান, যাবতীয় জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আপনি হজ করছেন, হজের যাবতীয় হুকুম, আহকাম, বিধিবিধানের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আপনি বিবাহ শাদী করতেছেন, এই বিবাহ শাদীর যাবতীয় হুকুম, আহকাম, বিধিবিধানের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে শরীয়তের নিয়ম কানুন, নিয়ম পদ্ধতি জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। এই যে মৌলিক জ্ঞান, যেগুলো প্রয়োজনীয় জ্ঞান, যেগুলো অর্জন করা মুসলমান প্রত্যেক নরনারীর জন্য ফরজ। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক নরনারীর জন্য ইসলামী মৌলিক জ্ঞান অর্জন করা কি ফরজ আইন। অবশ্যই আপনাকে করতে হবে, এই জ্ঞান অর্জন করতে হবে, না হলে আপনি গুনাহগার হবেন। ফরজ আইন তরক করার কারণে কি হবেন? গুনাহগার হবেন। আপনাকে এই যে নামাজ পড়তেছেন, ও আল্লাহ,
শতকরা 99% মুসলমানদের নামাজ পড়ছে কিনা আল্লাহ মাহফুজ। কেরাত সহি নাই, মাখরাজ সহি নাই, শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে জানে না। এই কোরআন তিলাওয়াত অশুদ্ধ হলে কি হয়? লাহানে জলি হয়। লাহানে জলি হলে আপনার নামাজ হবে। আপনি মৃত্যু পর্যন্ত নিয়মিত নামাজ আদায় করতেছেন, কিন্তু আপনার কেরাতগুলো সহি নাই। এই জন্য আপনাকে প্রথমে নামাজের হুকুম, আহকাম, বিধিবিধান যথাযথভাবে জানতে হবে। অন্তত পক্ষে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল ফিল পর্যন্ত এই সূরাগুলা নাকি অর্থসহ সহিহ শুদ্ধভাবে মাখরাজ, সিফাত, কলকলা, নুন সাকিনের হুকুম, আহকাম, বিধিবিধান সহ প্রায় 18টি জ্ঞানের সমন্বয়ে এই কোরআনটা আপনাকে অর্জন করতে হবে। তাহলে ওই যে আপনি তলবেল ইলম ফরিদা আলা কুল্লি মুসলিম নামাজের হুকুম আহকামের মধ্যে একটা বিষয় আপনি কি করবেন? এগিয়ে করবেন। আপনাকে শিখিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে যদি আপনি কোরআন শরীফ শুদ্ধ করতে না পারেন ডাবল সওয়াব। কিন্তু চেষ্টা না করে যদি আপনি কি করেন? কোরআন তিলাওয়াত করেন, তাহলে আপনি কি হবেন? কি হবেন? গুনাহগার হবেন। কোরআন আপনাকে কি করবে? অভিশাপ দেবে। অনেক কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক কোরআন তিলাওয়াত করে কিন্তু সেই কোরআন তাকে অভিশাপ দিয়ে বলেন না, নাউযুবিল্লাহ। এই জন্য এই ফাউন্ডামেন্টাল জ্ঞানের জন্য আমাদের চতুর পাশে অসংখ্য মাদ্রাসা, হেফজখানা, নুরানি মাদ্রাসা হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, তালিমুল কুরআন মাদ্রাসা। এখানে আপনার মক্তব রয়েছে, শাহজাফরিয়া এতিমখানা রয়েছে, হেফজখানা রয়েছে। এই মৌলিক জ্ঞানগুলো জানার জন্য আপনি মৃত্যুবরণ করেছেন। আপনার মৃত্যুর পরে আপনাকে গোসল করাবে কে? আপনার জানাজা পড়াবে কে? গোসল করানোর প্রথম হকদার হচ্ছে ছেলে মেয়ে, জানাজা পড়ানোর প্রথম হকদার হচ্ছে ছেলে মেয়ে। এই যে গোসল করানোর যে নিয়ম পদ্ধতি, এই যে আপনি জানাজা পড়ানোর যে নিয়ম পদ্ধতি, আপনার এই যে মারা গেলে কি করতে হবে না করতে হবে, এগুলো শেখাই কোথায়? এগুলো মাদ্রাসায়, এগুলো নুরানি মাদ্রাসায় শেখানো হয়, এগুলো আপনার এই মাদ্রাসায় শেখানো হয়। আপনার একটা ছেলে মেয়ে যদি অন্তত পক্ষে ক্লাস 5 পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ে, আপনারা এই মাদ্রাসায় পড়ে সুন্দরভাবে, ভালোভাবে ইনভেস্ট করতে হবে এই ছেলে মেয়েদের পিছনে, সময় দিতে হবে। শুধু মাদ্রাসায় দিলে হবে না, মাতা পিতাকে সচেতন হতে হবে। সুন্দর করে আপনি পড়াবেন, অন্তত ক্লাস 5 মৌলিক জ্ঞানগুলো শিখি করবে, অর্জন করবে। সুবহানাল্লাহ। তখন আপনি মৃত্যুবরণ করলে আপনার গোসলের জন্য কি করতে হবে না, টেনশন করতে হবে না। মা মারা গেলে মেয়ে গোসল দিবে, আপনাকে টেনশন করতে হবে না। আপনার জানাজা আপনার ছেলে পড়াইতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই যে মৌলিক জ্ঞানটা অর্জন করার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে এই যে ভর্তি চলতেছে ডিসেম্বর 1 তারিখ থেকে, এই মাদ্রাসাগুলো আমাদের প্রতিবেশী মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে আমাদের ছেলে মেয়েগুলো কি করাবেন? ভর্তি করে দেবেন। আপনি শুনেন না সকালবেলা এসে কত সুন্দর করে কোরআন তিলাওয়াত করেন, মন একেবারে কি হয়ে যায়, খুশি হয়ে যায়, ইতমিনান, প্রশান্তি চলে আসে। ওই দিন আমি গত জুমাবারে আসলাম, দেখতেছিস আমাদের ছোট ছোট ছেলেরা কোরআন তিলাওয়াত করতেছে, কত সহিহ, কত শুদ্ধ, মাশাআল্লাহ, কি সুন্দর লাগে। আমি কান দিয়ে শুনি। যখন আমার ছেলে মেয়েরা যখন কোরআন তেলাওয়াত সহিভাবে, শুদ্ধভাবে তিলাওয়াত করবে, পাঠ করবে, তখন আপনার মনের মধ্যে কি আসবে? খুশি চলে আসবে, ইতমিনান চলে আসবে, প্রশান্তি চলে আসবে। এজন্য প্রিয় ভাইরা, এই যে তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম হচ্ছে প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। ওই জ্ঞানটা হচ্ছে ফান্ডামেন্টাল জ্ঞান, মৌলিক জ্ঞান, যেই জ্ঞানটা অর্জন না করলেই হয় না। অনেক অবশ্যই কি করতে হবে? এই জ্ঞানটা অর্জন করতে হবে। ওই জ্ঞানের জন্য আপনার ছেলে মেয়ে কি করতে হবে? মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় অন্তর্ভুক্ত কোরআনটা যেন সহিহ শুদ্ধভাবে পড়তে পারে। অন্ততপক্ষে আপনি হেফজখানা দিয়ে নাজরাটা পড়ান না, ক্লাস 5 পর্যন্ত আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, এরপর আপনি যেদিকে সেদিকে নিয়ে যান, সমস্যা নাই। সে তো মৌলিক ফান্ডামেন্টাল জ্ঞান যে ফরজ, সেই জ্ঞানটা শিখে করে ফেলবে, অর্জন করে ফেলবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য তাফসীরকারগণ বলেন, ইসলামী শরিয়াতের মধ্যে জ্ঞান হচ্ছে 2 প্রকার।
একটা হচ্ছে ফরজে আইন, যে জ্ঞানটা আমি বললাম ক্লাস 5 পর্যন্ত পড়লে ওই ছেলেটা ফান্ডামেন্টাল জ্ঞান তার মাঝে কি হবে, অর্জিত হবে। এই যে মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ। আর একটা জ্ঞান হচ্ছে ফরজে কিফায়া, যেটা আমাদের জন্য অর্জন করা কি ফরজ। যেমন সমাজের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে যে কোনো একজনে পাড়ার কতিপয় লোক যদি জানাজা পড়ে কি হয়ে যায়, ওটা আদায় হয়ে যায়। এজন্য ফরজে কিফায়া, এই যে গভীর জ্ঞান, ইসলামের গভীর জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। এই যে মৌলিক জ্ঞান অর্জন করার পাশাপাশি আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানান, আপনার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলে মেয়েকে বিসিএস ক্যাডার বানান, সমস্যা নাই। কিন্তু মৌলিক ইসলামের যে জ্ঞানগুলা, যে ইবাদত বন্দেগী যে পালন করতেছেন, সেই জ্ঞানগুলো যদি আপনার মাঝে না থাকে, তাহলে প্রিয় ভাইরা আপনি কি মূর্খ, মূর্খ। কারণ আপনার মাঝে শরীয়তের জ্ঞান নাই, আপনি বড় ব্যারিস্টার, আপনি বড় কি বিসিএস ক্যাডার, কিন্তু ইসলামী শরীয়তের জ্ঞান নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, সর্বপ্রথম ইলমের জন্য আল্লাহর কাছে চাইতেন, তারপর রিজিক চাইতেন, তারপরে আমল চাইতেন। এজন্য এই যে নামাজগুলো আপনি পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, এই যে আপনি এগুলা কিভাবে পালন করবেন, সেজন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আগে জ্ঞান, তারপর ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা ইনকাম, তারপর আসতেছে আমল। বলেন না সুবহানাল্লাহ। উপোস থেকে নামাজ পড়া মাকরুহ, পায়খানা মাস্টারের ব্যাগ নিয়ে মসজিদে আসা মাকরুহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। প্রথমে জ্ঞান চাইছেন আল্লাহর কাছে, হে আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন, ওয়া রিজকান হালালা, এবং হালাল রিজিক দান করুন, ওয়া আমালান মুতাকাব্বিলা, এবং আমার কি করুন, আমার আমলগুলো কি করুন, কবুল করুন। এজন্য আগে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। আগে জ্ঞান, তারপরে চাকরি বাকরি, টাকা পয়সা ইনকাম, তারপরে ইবাদত। আপনি যখন ইবাদত বন্দেগী করতেছেন, আপনি ভুল করতেছেন, তাহলে তো সবার সাথে কি হবে, গুনাহ হবে। তাহলে আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইবাদতকারী রাত ভর ইবাদত করে, জিকির আজকার করে, কোরআন তিলাওয়াত করে, আর একজন তালেবে ইলম একটা মাত্র মাসআলা শিখেছে, জ্ঞান অর্জন করেছে, ওই রাত ভর যে ব্যক্তি ইবাদত করেছে, তার থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যে জ্ঞান অর্জন করেছে, মাসালা মাসাইল করেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। দেখেন জ্ঞানের গুরুত্ব অপরিসীম। এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কাউকে দেয় না। এই জ্ঞানের জন্য আপনাকে সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। আপনার ছেলে মেয়েকে জ্ঞানী করার জন্য আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। মাদ্রাসায় ভর্তি করিয়ে আপনাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, আপনাকে যেন লাঞ্ছনা শিকার হতে না হয়, আপনার সাথে যেন সে কটু কথা না বলে, সেজন্য শরীয়তের জ্ঞানটা আপনাকে এই ছেলে মেয়েকে দেওয়াটা ফরজ। বর্তমানে বাংলাদেশের সব জায়গায় মাদ্রাসা হ্যাফজখানা প্রতিষ্ঠিত হয়েছে। ছেলে মেয়েগুলো ওখানে দেন, হ্যাফজখানার মাধ্যমে আপনি নাজরাটা ক্লিয়ার করেন, কোরআনটা যেন সহিভাবে শুদ্ধভাবে পড়তে পারে। আপনি নিজেও পড়েন, সূরাতুল ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত আপনি ভালো করে পড়েন। একজন হাফেজ, একজন আলেমকে ধরে হলো, না হলে প্রিয় ভাইয়েরা আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কাল হাসরের ময়দানে আপনি যখন উঠবেন, তখন দেখবেন কোন ইবাদত আল্লাহর কাছে কি হয়নি, কবুল হয়নি, কেননা আপনি অশুদ্ধ করেছেন, ভুলভাল করেছেন। এজন্য আমাদেরকে ইলমের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছেন জানেননি? গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আমাকে একজন শিক্ষিত মা দাও, I shall promise you the civilized of an educated nation, the birth of a civilized educated nation.
আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। এরা বুঝেছে এদের মাকে আগে আমাদের কি করতে শিক্ষিত করতে হবে। মা হচ্ছে সামাজিকীকরণের প্রথম ধাপের মধ্যে প্রথম ব্যক্তি, যিনি হচ্ছেন মা। সর্বপ্রথম ছেলে মেয়েরা কার পরশ পায়? মায়ের পরশ। সবার আগে কার পরশ পায়? মায়ের পরশ পায়। সবকিছুকে গ্রহণ করে কার থেকে? মা থেকে। এজন্য আমাদের মেয়েদেরকেও সর্বপ্রথম কি করতে হবে? জ্ঞান, গভীর জ্ঞানী করতে হবে। নামাজ দোয়া যেন ভালোভাবে পড়তে পারে, পর্দা পরিধি করতে পারে, স্বামীর ইহতারাম সম্মান করতে পারে। এজন্য আমাদের মেয়েদেরকে ভালো প্রতিষ্ঠানে, ভালো মাদ্রাসায় ভর্তি করিয়ে ইসলামের যে মৌলিক যেগুলা জ্ঞান রয়েছে, ফান্ডামেন্টাল জ্ঞান, যেগুলা আমরা অর্জন না করলেই নয়, অবশ্যই অর্জন করতে হবে, সেই জ্ঞানগুলো আমাদের মায়েদেরকে, বিশেষ করে মাদের ক্ষেত্রে আরো বেশি কি করতে হবে? ভূমিকা পালন করতে হবে। কারণ মেয়ে যদি শিক্ষিত হয়, আমরা সমাজ শিক্ষিত, রাষ্ট্র শিক্ষিত। এজন্য মায়ের ভূমিকা, আমরা পিতা, এই যে আমরা সন্তান সন্ততিকে আমরা কি করতে, আমরা কি করতে? ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে। আমরা ছেলে মেয়েকে বেশি পড়ানোর প্রয়োজন নাই, 5 ক্লাস পড়ার প্রয়োজন নেই। আর পারলে তো আমি কামিল কথা বললাম, মাশাআল্লাহ, সমস্যা নেই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে কি করেন? গভীর জ্ঞান দান করেন। মাইয়ুরিদিল্লাহ বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে গভীর জ্ঞান অর্জন করেন। এই গভীর জ্ঞান অর্জনের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে, রুনাজারি করতে হবে। ছেলে মেয়েদের জন্য দোয়া করতে হবে। মাদ্রাসায় ভর্তি করাইছেন, হ্যাফজখানায় ভর্তি করাইছেন, আপনার নুরানি মাদ্রাসায় ভর্তি করাইছেন, মাতা পিতা কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে ছেলে মেয়েদের জন্য। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তাওয়ীল। এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তাওয়ীল। এই যে দোয়া করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, তারা কখনো সমান নয়। জ্ঞানী ব্যক্তি এবং মূর্খ ব্যক্তি কখনো সমান হতে পারে না। জ্ঞানী ব্যক্তির মর্যাদা হচ্ছে অপরিসীম, আর মূর্খ ব্যক্তির মর্যাদা হচ্ছে নিম্নগামী। এজন্য যারা জ্ঞানী ব্যক্তি, যারা আলেম উলামা, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করতে বলেছেন, তাজিম করতে বলেছেন। হয় মুআল্লিম হও, আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমকে ভালোবাসিকারী হও, অথবা আলেমকে অনুসরণ করো, আনুগত্য করো। পঞ্চমটা হইও না, অর্থাৎ বেদাতকারী হইও না। বলেন না নাউযুবিল্লাহ। আর যারা আলেম, যারা জ্ঞানী এবং যারা মূর্খ, তারা কখনো কি নয়? সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, আল ইয়াসতাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? যারা জানে আর যারা জানে, তারা কি হতে পারে না? সমান হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এই যে তালেবে ইলম আমার সামনে বসা আছে, এই তালেবে ইলমরা যখন মাদ্রাসায় আসে, ফেরেশতারা ফাঁকা বসিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করে? ফাঁকা বসিয়ে দেয়। পুকুরের মাছ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত সৃষ্টি তাদের জন্য কি করে? দোয়া করে। সবাই এই যে তালেবে ইলম যারা ইসলামী জ্ঞান অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন, তাদের জন্য কি করে? দোয়া করে। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ দোয়া করে। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে এই যে ফান্ডামেন্টাল জ্ঞান, ইসলামী জ্ঞান, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই যে প্রত্যেক মুসলমান নরনারীর উপর যে জ্ঞান অর্জন করা ফরজ, ফরজে আইন, মৌলিক জ্ঞান, যে জ্ঞান অর্জন না করলেই নয়। অর্থাৎ আপনাকে শরীয়ত পালন করতে যে জ্ঞানটা প্রয়োজন, সেই জ্ঞানটা অর্জন করা ফরজে আইন। এই জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে বর্তমানে বাংলাদেশের মধ্যে অন্যতম নুরানি মাদ্রাসা রয়েছে, অনেক ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, হেফজখানা রয়েছে। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে ফান্ডামেন্টাল জ্ঞান দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা যেগুলো আছে,
এখানে ভর্তি করাতে হবে। কেননা আমরা সবসময় মাদ্রাসা আসা যাওয়া করতে পারবো, আমার ছেলে মেয়ে কিভাবে পড়ালেখা করতেছে, কি করতেছে না করতেছে সবগুলো আমরা দেখতে পারবো, সবসময় তো দাঁড়িয়ে করতে হবে। এর জন্য পাশাপাশি মাদ্রাসা দিলে ছেলে মেয়েদের কি আপনার লাভ, আপনি এসে দেখতে পারবেন। এই জন্য আপনাকে আমাকে ছেলে মেয়ে যাদের এখন 4 বছর 5 বছর রয়েছে এদেরকে ফান্ডামেন্টাল জ্ঞানটা প্রথমে ইসলামের মৌলিক জ্ঞানটা পাওয়ার জন্য আমি নুরানি মাদ্রাসায় একটা দিয়ে মাদ্রাসায় অন্তত হ্যাফজ খানায় ভর্তি করে নাজরাটা পড়ানোর ব্যবস্থা করবো। ক্লাস 5 পাস করার পর আপনি শিক্ষা দেন না, সমস্যা তো নেই। অথবা আপনি ক্লাস 10 দাখিল করে আপনি কলেজে দেন না, সমস্যা তো নাই। সেক্ষেত্রে তো আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম সম্পর্কে যে মৌলিক জ্ঞানটা সে অর্জন করে ফেলছে, তাকে আর আপনাকে হারিয়ে করতে হবে না। সে নিজে নিজে এগুলো কি করতে পারবে, যাচাই বাছাই করে কোন হক, কোন দল হক, কোন দল বাতিল, কোনটা করলে গুনাহ, কোনটা করলে সওয়াব, সে নিজে নিজে বুঝতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আগামী 26শে ডিসেম্বর আমরা সবাই জানি আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ মাহফিল, বার্ষিক সভা, বার্ষিক সম্মেলন। এটা আমাদের জন্য ঈদের দিন, এলাকাবাসীর জন্য কিসের দিন? ঈদের দিন, আনন্দের দিন। ওই যে এই যে বার্ষিক সভায় আমাদের সকলকে কি করতে হবে, বার্ষিক সভার জন্য কাজ করতে হবে। যে যে জায়গায় আছে সেই জায়গায় বসেই আমাদের সাধ্য অনুযায়ী আমাদের কি করতে হবে, প্রচেষ্টা চেষ্টা চালিয়ে যেতে হবে বার্ষিক সভা যেন কি হয়, সফল হয়। এবং ঈসা আলাইহিস সালামের কথা গত জমায় বলেছিলাম, যে ঈসা আলাইহিস সালামের জন্য যে গরুটা জবাই করা হয় সেখানে আমরা অকাতরে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের মাতা পিতার কবরে, আমাদের আত্মীয় স্বজনের কবরে যেন কি যায়, সব যায়, সেই উদ্দেশ্যে আপনি যখন ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে আপনি কি করবেন, এই গরুটার মধ্যে অংশগ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আপনার প্রতি পিতা মাতা আত্মীয় স্বজনের কবরের মধ্যে সব পৌঁছে দেবেন। আর অসংখ্য বর্ণনা আছে, এদিকে যাচ্ছি না, সময় হলে আলোচনা করবো। প্রিয় ভাইরা, এরপরে ধান্য চাঁদা যেটা নির্ধারণ করা হয়েছে আমাদের পাড়ার মধ্যে, এটা আমাদের ট্রেডিশন, ঐতিহ্য। আমাদের আগে মাদ্রাসা মসজিদগুলা চলতে কষ্ট হয়ে যেত, এই জন্য ধান্য চাঁদা ছিল, আমাদের দান তুলতাম। ওই ধান্য চাঁদা যাদের ধার্য করা হয়েছে আপনারা যথাসময়ে ধান্য চাঁদা দিয়ে দেবেন। এগুলা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, কারো বাবা পাওয়ার জন্য না, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আল্লাহ রাস্তায় দেওয়া, আল্লাহকে দেওয়া। জমায় আলোচনা করেছি, আল্লাহকে কর্জে দেওয়া, ইউকরিদুল্লাহু কারদান হাসানা। এই যে আল্লাহকে কর্জ দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে কি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাফেজখানা, গরিব, অসহায়, ফকির, মিসকিন, বিধবা, মুসাফিরদেরকে দান করা, সাদাকা করা, টাকা পয়সা দেওয়া। সবচেয়ে উত্তম কাজ করছে মানুষকে খাওয়ানো, বেশি বেশি সালাম দেওয়া। এই যে খাওয়ানো যে ব্যবস্থা করবেন, সেটা সবচেয়ে আল্লাহ রাসূল বলেছেন কি উত্তম কাজের জন্য ঈসা আলাইহিস সালামের গরুতে যে টাকা নির্ধারণ করা হয়েছে আমরা যথাসময়ে দিয়ে দেবেন। যা নির্ধারণ করেছে আমরা, যা নির্ধারণ করা হয়েছে আমরা যথাসময়ে কি করবেন, দিয়ে দেবেন। আর আমাদের ছেলে মেয়েদেরকে মৌলিক জ্ঞান, ইসলামের জ্ঞান, ফান্ডামেন্টাল জ্ঞান, যে জ্ঞানটা অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ আইন। সমাজের মধ্যে এত বাকারা ছেলের উৎপাত করতে হলো, এত আপনার ইফতিজার কখন থেকে কোথায় থেকে আসলো, এত ব্যবহার নারী কোথায় থেকে আসলো, এদের মাঝে শরীয়তের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই। এই 17 বছরে আমাদেরকে কি করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আপনি এখনো দেখেন, আমরা যে পড়াই বাংলা বইগুলো দেখেন, সব হিন্দুদের লেখা, এবং বেশিরভাগ মুসলমান কবি হলো নাস্তিক। এখানে কোনো পড়ালেখা আপনি খেয়াল করে দেখবেন যে বাংলা বই গুলো দেখেন না কি অবস্থা। আগে হাম 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 লেখা ছিল, হাম প্রথমে একটা না তুলে চলছিল শুরুতে, এগুলো এখন নাই। আস্তে 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 সব সব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় দিয়ে মুসলমানদের কি ইমান হারা করার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে বিভিন্ন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো পরিবর্তন করতে হবে। আর না হলে ছেলে মেয়েকে মাদ্রাসায় দেন, আপনাকে কষ্ট করতে হবে না। বৃদ্ধ হলে আপনাকে আর করতে হবে না, যে আপনার ছেলে মেয়েদের অটোমেটিকলি কি করবে, আপনার সেবা শুশ্রূষা করবে। এজন্য আমাদেরকে কি করতে হবে, আজকে যা কিছু আলোচনা করেছি আমল করতে হবে। বিশেষ করে এই যে সভাটা যেন সফল হয় 26শে ডিসেম্বর,
সেজন্য আমাদের কি করতে হবে? সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মনে করতে হবে এটা নিজের পরিবারের জন্য, নিজের নিজের মসজিদ, তো নিজের পরিবারে যেভাবে খরচ করেন, অসুস্থ হলে যে আপনি দৌড়াদৌড়ি করি না, এভাবে এই যে আপনি যে সিরিয়াসলি নিতে হয়। কারণ এই মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, হায়াতখানা কি থাকলে, সচল থাকলে আপনি কি সম্মানী, আপনার সম্মান বাড়বে কি দিয়ে? আপনার মসজিদ মাদ্রাসা দিয়ে। এই জন্য আমরা বেশি বেশি কি করবো? মাদ্রাসার জন্য, মসজিদের সবার জন্য কি করবো? কাজ করবো। লিফলেট চলে আসছে, সবাই যাদের বন্ধু রয়েছে, যাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে সিডি বিতরণ করবেন। তাদের থেকে আপনারা টাকা পয়সা কালেকশন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যা কিছু আলোচনা করেছি সেটা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।